হেই এভরিওয়ান, আমি সোমা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরেকটা নিউ অ্যান্ড ফ্রেশ ব্লগ। আজকের ব্লগটা আমার অরুণাচল প্রদেশ অ্যান্ড আসাম গুয়াহাটি ট্যুর সিরিজের লাস্ট ব্লগ ভিডিও। জানি আমি বড্ড দেরি হয়ে গেল এই সিরিজটা আমার শেষ করতে, কারণ গত 1 বছর আগে আমি শুরু করেছিলাম তোমাদের সাথে এই সিরিজটা। মাঝে কোনো কারণে সবকটা ভিডিও আমার দেওয়া হয়েছিল না। তো যাই হোক, দিনটা ছিল 3rd মে 2023। ঘড়িতে বাজছিল তখন ভোর 4:30, কিন্তু দেখে মনে হচ্ছে কতটা বেলা হয়ে গেছে। তবে সকলেই আমরা জানি আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়ায় কিন্তু সানরাইজ সবার আগে হয়। ভোরের আলো কিন্তু আমাদের কলকাতার তুলনায় 8 ঘন্টা 40 মিনিট আগেই দেখা যায়। যেমন তাওয়াংয়ে গিয়ে কিন্তু আমরা ভোর 4টের সময় সূর্যের আলো দেখতে পাচ্ছিলাম আমাদের রুমের বেড থেকে শুয়ে শুয়েই। লাস্ট ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা কাজিরাঙ্গা থেকে গুয়াহাটির পথে রোড ট্রিপ ব্লগটা তোমাদের সাথে দেখিয়েছিলাম। তো তারপরে আর কন্টিনিউ সেভাবে ওই ব্লগে আর দেখায়নি, কারণ বাকিটুকু আমরা শপিং ব্লগেই দেখিয়ে ফেলেছি অনেক আগে, মানে 1 বছর আগে। তো আমরা গুয়াহাটিতে ছিলাম আবারও অভিষেক রেজেন্সিতে, যেখানে ফার্স্ট টাইম আমরা ছিলাম। তো অভিষেক রেজেন্সির ফুল রিভিউ ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা যদি প্রয়োজন মনে করো তো হোটেল রিভিউ ভিডিওটা চেক করতে পারো। সারা রাত আমাদের সেভাবে ঘুম হয়নি, যেহেতু সকাল সকাল উঠতে হবে সেই একটা তাড়া ছিল। তো সারা রাত আমরা সেভাবে ঘুমোইনি, সেটা তোমরা আমাদের বিধ্বস্ত চেহারা দেখেই বুঝতেই পারবে। আর আমি তো পারিনি 1 ফোঁটাও ঘুমাতে, কারণ কোথাও যাওয়ার একটা টেনশন থাকলে না কখনোই সেভাবে ঘুম আসে না। ভোর 4:30-4:30 সময় বেরোনো যেহেতু, তো মোটামুটি 3টে 3:30 থেকে উঠে সমস্ত রেডি হওয়া। যদিও বা ঘন্টা খানিকের জন্যই আমাদের ফ্লাইটে ট্রাভেল ছিল, তবুও সকালে ফ্রেশ হওয়াটা তো একটা ম্যান্ডেটরি থাকে, একটা টেনশন থাকে যে যদি রাস্তাঘাটে আবার কোনো প্রবলেম হয়। তো সেজন্য মোটামুটি 3টের পরের থেকেই আমরা উঠে রেডি হতে স্টার্ট করেছিলাম। আর 4:30 সময় আমরা ক্যাব পেয়ে গেছিলাম, আমাদের কোনো প্রবলেম হয়নি। তো 3টে ক্যাব নিয়ে নিয়েছিলাম, ক্যাব ফেয়ারও কিন্তু রিজনেবল ছিল। যেদিনকে আমরা এসেছিলাম সেদিনকে যেহেতু আমরা ক্যাবের ব্যাপারটা জানতাম না, কত ফেয়ার জানতাম না, তো আমাদের কিন্তু সেদিনকে মিসগাইড হতে হয়েছিল ট্রাভেল এজেন্ট দ্বারাই, কারণ প্রায় ডাবল ফেয়ার কিন্তু উনি আমাদের থেকে চার্জ করে নিয়েছিলেন। তোমাদের সাথে কথা বলতে বলতে আর গুয়াহাটি সিটিটা দেখাতে দেখাতে অলরেডি কিন্তু পৌঁছে গেছি আমরা গুয়াহাটি এয়ারপোর্টে। আর এই মের টাইমেও কিন্তু গুয়াহাটিতে ভোরবেলাটা বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল। তো আমার কিন্তু এই গুয়াহাটির ওয়েদারটা খুবই ভালো লাগছিল, কারণ যখন আমরা এসেছিলাম তখনও বেশ সুন্দর ওয়েদার ছিল, আর ফেরত যাওয়ার টাইমেও বেশ একটা ঠান্ডা ঠান্ডা ইমেজ নিয়ে কিন্তু আমরা কলকাতা ফেরত যাচ্ছি। আর ভাবছিলাম যে এই তো ঘন্টাখানিক ট্রাভেলের পরেই আমরা সেই প্রচন্ড গরমে কলকাতায় গিয়ে পড়বো। সেটা যেমন আমাদের কাছে একটা খারাপ লাগার ব্যাপারও তৈরি হচ্ছিল যে এতদিন বেশ সুন্দর ঘুরলাম ফিরলাম, তবে এটা ভেবেও আনন্দ হচ্ছিল বেশ 12-13 দিন বাদে আবার আমরা বাড়িতে ফিরতে পারছি এটা ভেবেই। কারণ সব থেকে সেফ অ্যান্ড সব থেকে শান্তির জায়গা আমরা যতই যেখানে যাই না কেন আমাদের নিজেদের বাড়িটা। তো বাড়িটাকে তো সবাই আমরা খুবই ভালোবাসি, তাই না? কোথাও থেকে ফেরত যাওয়ার সময় কিন্তু বাড়িতে যাওয়ার যে অনুভূতিটা, সেটা কিন্তু একটা স্পেশাল একটা অনুভূতি আমি বলবো, কারণ আমার তো এটা খুবই ভালো লাগে। আমি জানি তোমাদেরও এটাই ফিল হয়। সে আমরা দেশ বিদেশ যেখানেই ঘুরে নিই না কেন, কিন্তু আমাদের কিন্তু বাড়িটাই আসল একটা 5 স্টার হোটেলের মতন। নিজের যাই যেটুকুনি থাকুক না কেন সেটাই কিন্তু আমাদের সব থেকে পছন্দের জায়গা। বাই বাই গুয়াহাটি, বাই 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 অরুণাচল, গুয়াহাটি, আর কখন গুয়াহাটি। আর যেখানে আমরা অস্থির হয়ে পড়েছিলাম, আগের ব্লগেই তোমাদের সাথে শেয়ার করেছি যে আমরা গতকালই ট্রাই করেছিলাম ফ্লাইটের জন্য, তো পেলাম না। দেন কিন্তু আমরা
এই 3rd মের টিকিট পেয়ে গেলাম ভোরবেলার। আমাদের ফ্লাইট ছিল সকাল 7টার সময়। তো ওই টাইমটার ফ্লাইটটা পেয়ে কিন্তু আমরা ওই টাইমটাই নিয়েছিলাম, কারণ আমাদের আর ভালো লাগছিল না, অনেক দিন বাইরে থেকেছিলাম। আর আমাদের অ্যাকচুয়ালি ট্রেনের টিকিটটা ছিল কাঞ্চনজঙ্ঘায় রাত্রি 11:30 নাগাদ গুয়াহাটি থেকে। তো সেখানে দাঁড়িয়ে আজকে সারাটা দিন আমাদের বেকার হয়ে যেত, তারপরে সারা রাত, তারপরে আগামী কাল গিয়ে পৌঁছাতাম, তাও বিকেল হয়ে যেত, মানে অনেকটা টাইম আমাদের লস হতো। যদিও দুটো দিন বাঁচাতে গিয়ে কিন্তু আমাদের পকেটটা বেশ অনেকটাই কাটা গেছে, কারণ আমাদের 4 জনের টিকিট প্রায় 20,000 মতন পড়েছিল। তার উপরে আবার ট্রেনের টিকিট ক্যান্সেলেশন, বুঝতেই পারছো কতটা আমাদের লস হলো। মানে ওই টাকাটায় আমরা কিন্তু আরেকটা ছোটখাটো ট্রিপ করে ফেলতাম। তো যাই হোক, তাও আমরা দুটো দিন আগে বাড়িতে ফেরত যেতে পারছি, এটাই আমাদের শান্তি। তো আমরা এয়ারপোর্টের ভেতরে ঢুকে গেছি, সমস্ত প্রসেসিং হয়ে গেছে। তো এখানে খানিকক্ষণ তো ওয়েট করতেই হতো, তো ওয়েট করছিলাম, আমরা একটু ঘোরাঘুরি করছিলাম, এয়ারপোর্টটা দেখছিলাম। তবে গুয়াহাটি এয়ারপোর্টটা না বড্ড ছোট একটা এয়ারপোর্ট, আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি। যেখানে দাঁড়িয়ে আমাদের কলকাতা এয়ারপোর্ট অনেক সুন্দর। তোমরা দেখতেই পাচ্ছ আমার বিধ্বস্ত চেহারা। সকালবেলা উঠে জাস্ট একটু ফ্রেশ হয়ে কিন্তু চলে এসেছি, সেভাবে না কোনো মেকআপ না কিছু। যদিও আমি মনে করি না যে ফ্লাইট ট্রাভেল করছি মানে যে হ্যাবক হ্যাবক সাজতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। এক একজন দেখি প্রচুর মেকআপ ফেকআপ করে কিন্তু ফ্লাইটে ট্রাভেল করে। আর আমাদের যেহেতু একদমই মর্নিং ট্রাভেল ছিল ফ্লাইটে, আসার দিনও ইভেন আজকে যাওয়ার দিনও একদম মর্নিংয়েই ছিল ফ্লাইট। তো সেই ক্ষেত্রে আমাদের সাজগোজের ব্যাপারই ছিল না। আর আমার না সকাল সকাল সাজগোজটা ঠিক আসেও না। তো যাই হোক, যেমন তেমন ভাবে তো চলে এসেছি। বুঝতেই পারছো কতটা টায়ার্ড ছিলাম আমরা। আর এই যে 12-13 দিনের ট্যুরে না আমাদের একটা দিনও রেস্ট হয়নি। প্রতিদিনই 7-8 ঘন্টা ট্রাভেল করে আমরা জাস্ট ক্লান্ত হয়ে গেছিলাম। তো মনে হচ্ছিল কতক্ষণে বাড়ি যাব আর কতক্ষণে নিজেরা একটু রিল্যাক্স করতে পারবো, নিজের বিছানায় ঘুমোতে পারবো। তো সেটারই ওয়েট করছিলাম জাস্ট। অবশেষে আমাদের ফ্লাইটের বোর্ডিং এর টাইম এলো, আর আমরা এগিয়ে চললাম ফ্লাইটের দিকে। তো আমাদের ফ্লাইটটা একটু দূরে ছিল, তো বাসে করে নিয়ে যাওয়া হলো। তো এটাও একটা এক্সপিরিয়েন্স ছিল, আর এটা আমার সেকেন্ড টাইম ফ্লাইট ট্রাভেল করা। আর এটাও হওয়ার কথা ছিল না, সাডেন প্ল্যান হলো আমরা গুয়াহাটি থেকে ফ্লাইটে ফিরবো। দেশ থেকে এসছি, আবার যাচ্ছি গরমের দেশে।
যেদিন আমরা কলকাতা থেকে গুয়াহাটি এসেছিলাম, তো আমরা এরকম ফ্লাইটের সামনে ছবি তোলার মতন কোনো স্কোপ পাইনি। তো আজকে যেহেতু পেয়েছি, তো সেই মকাটা ছাড়বো কেন। তো কিছুটা ফটো সেশন হলো, যদিও বা দেখতে খুবই বাজে লাগছিল। দেখেইছো তোমরা আমাদের বিধ্বস্ত চেহারা প্রত্যেকের, এই চেহারায় ফটো বুঝতেই পারছো। তো যাই হোক, তাও তুলেছিলাম। ব্লগিং তো এমনি করছিলামই, তার সাথে সাথে একটু একটু করে ফটো তুলে নিয়েছিলাম। আর কি, আমার বৃষ্টি বুড়ি একদমই উইন্ডো সিটটা আমাকে ছাড়লো না, সেই আমি মিডিলেই বসলাম। আর পুকু পেয়েছিল উইন্ডো সিট, ও ওর সিটে বসেছিল। বৃষ্টিটা এত পাজি কি বলি, উইন্ডো সিটে বসেও কিন্তু ঘুমোবে, তবুও আমাকে উইন্ডো সিটে বসতে দেবে না। যে আমি একটু বাইরের দৃশ্যটা দেখবো, একটু শুট করব, সেই উপায় আমার নেই। সেই ওকে ডিঙিয়ে ঝুঁকে ঝুঁকে এইভাবে সেই আমি একটু একটু শুট করলাম, আমার মোবাইল ক্যামেরাটা উইন্ডোর মধ্যে রেখে। তবে মোবাইল ক্যামেরা কিন্তু বেশিক্ষণ এইভাবে উইন্ডোর মধ্যে একদমই রাখা যায় না, প্রচন্ড পরিমাণে হিট হয়ে যায় যদি সেটা ডে টাইম ফ্লাইটে ট্রাভেল করো ওই টাইমে। তোমরা হয়তো অনেকেই জানো যে এইভাবে মোবাইল দিয়ে শুট করা যায় বাইরের ভিউটা। তবে 5 মিনিটের বেশি কিন্তু একদমই মোবাইলটা রাখবে না, তাতে করে মোবাইলটা একদম হিট হয়ে গিয়ে ওটার কাজ করাই কিছুক্ষণের জন্য আর কি বন্ধ হয়ে যাবে। তো আমার এরকম এক্সপিরিয়েন্সটা হয়েছিল যাওয়ার দিন। তো তখন আমি এটা জানলাম যে এইভাবে কিন্তু ঠিক না মোবাইলের জন্য। মোবাইলের ক্ষেত্রে এটা খুব হার্মফুল হয়, কারণ প্রচন্ড হিটটা পায় তো সের জন্য। তো যাই হোক, অল্প অল্প আমি শুট করেছিলাম। দেখো ওপর থেকে কত সুন্দর লাগে। হয়তো অনেকের কাছে এটা নর্মাল, বাট আমার কাছে কিন্তু এটা আমার সেকেন্ড এক্সপিরিয়েন্স ফ্লাইটে। তো আমার কাছে বড্ড এটা ভালো লাগছিল দেখতে। তবে অনেকটা উঁচুতে হয়ে গেলে আর কিছুই সেভাবে দেখা যায় না। আর গুয়াহাটি থেকে কলকাতা কিংবা কলকাতা থেকে গুয়াহাটি জাস্ট উঠতে উঠতে নামার সময় হয়ে যায়। মানে এই ফ্লাইট ট্রাভেলটা না, আমি বলবো একদমই বেকার। মানে এই 5,000 টাকার টিকিটটা জাস্ট একদিন আগে কেটে আমার কাছে ভীষণই মানি ওয়েস্টিং লেগেছে। কারণ এই ফ্লাইট এক্সপিরিয়েন্সটা বোঝার আগেই আর কি নামার সময় হয়ে যায়, এত তাড়াতাড়ি আর কি ফার্স্ট আর কি পৌঁছে যায়। ওই 45 মিনিট, 40 থেকে 45 মিনিট এই টাইমটা লাগে। তবে কলকাতা ঢোকার সময় যে ওপর থেকে ভিউটা, সেটা কিন্তু খুব ভালো লাগছিল। যদিও বা আমি একদম ক্যামেরার থেকে আর কি শুট করাটা দেখেছি, পরে যখন আমি ক্যামেরাটা নিয়ে নিলাম, মানে মোবাইল ক্যামেরাটা নিয়ে যখন দেখছিলাম যে কি শুট হলো, তখন কিন্তু জাস্ট অপূর্ব লাগছিল। নিজের চোখে দেখতে পাচ্ছিলাম না, কারণ উইন্ডো সিটে তো ম্যাডাম বসেছিলেন, কি করেই বা দেখবো। তবে কলকাতাটা কিন্তু দারুণ লাগছিল যখন নামছিল প্লেনটা আমাদের। ল্যান্ড করার মুহূর্তটা দিনের বেলা হলে খুবই ভালো লাগে, এটা রাতের ভিউ হলে আরো সুন্দর লাগে। তবে রাতের ভিউটা তো পেলাম না, জানি না আগামী কবে আবার রাতের ভিউ পাবো, বা ফ্লাইটে আবার উঠতে পারবো কবে সেটাও জানি না। কারণ বেশিরভাগ ট্রাভেলই আমরা ট্রেনে করি। আমাদের যদি ইচ্ছেও থাকে যে ফ্লাইটে ট্রাভেল করব, এমন হয়েছে যাদের সাথে আমরা যাচ্ছি, মানে আমাদের পার্টনার যারা যাচ্ছে আর কি, মানে একসাথে ঘুরতে, তারা হয়তো গেল না, তাদের ইচ্ছে হলো না, কিংবা সবসময় অ্যাফোর্ডেবল হয় না, প্রাইস অনেক হাই থাকে, এই কারণেও ফ্লাইটে ট্রাভেল করা অনেক সময় হয় না। তো বেশিরভাগ টাইমই তো ট্রেনেই ট্রাভেল হয়। জানি না আবারও কবে হবে, অপেক্ষায় অবশ্যই থাকবো যে আবার কবে আমি ফ্লাইট ট্রাভেল করতে পারবো। কারণ এক্সপিরিয়েন্সটা যথেষ্ট ভালো। যাওয়ার দিন আমার একটু ভমিটিং হয়েছিল, বাট আসার দিন কিছু ফিল করিনি, আসার দিন বেশ কমফোর্টেবল ছিল। তো এই ছিল আমাদের টোটাল ফ্লাইট জার্নিটা। কেমন লাগলো অবশ্যই জানিও। যারা বহুবার প্লেন চড়েছে তাদের ব্যাপারটা আলাদা, তবে আমি এই দিনকে সেকেন্ড টাইম প্লেন চড়ছি, তো আমার কাছে এক্সপিরিয়েন্সটা তো অবশ্যই একটু স্পেশাল হবেই। যেহেতু ভয়েস ওভার করছি এতটা দিন বাদে, সেখানে বলতেই পারি যে আমাদের আরেকটা ট্যুর প্ল্যান অলরেডি হয়ে গেছিল। জাস্ট অরুণাচল থেকে ফিরেই মার্চের, মানে 24 মার্চের, যেটা
একটা ইন্টারন্যাশনাল ট্যুর প্ল্যান ছিল আর খুব ভালো একটা ট্যুর হতো, বাট কোনো কারণে সেটা কিন্তু ক্যান্সেল হয়েছে। কখনো হয়তো তোমাদের সাথে শেয়ার করব কিংবা নাও করতে পারি। তবে খুব মন খারাপ ছিল যে মার্চের প্ল্যানিংটা জাস্ট ফেব্রুয়ারিতেই আমাদের ক্যান্সেল হয়েছে। তো ভীষণই একটা খারাপ লাগছিল, কারণ ওটা আমাদের 4 জনেরই একটা ড্রিম ট্যুর ছিল, যেটা মানে সাডেন প্ল্যান হয়েছিল। আমরা ভেবেছিলাম কখনো যাব, তবে 2024-এই যে প্ল্যান হবে সেটা কখনো ভাবিনি। তো প্ল্যান মোটামুটি ঠিকঠাকই ছিল, সব ঠিক ছিল, বাট আমাদের কোনো কারণে যাওয়াটা হলো না কারোর জন্য। তো এটা অ্যাকসেপ্ট করতে আমার ভীষণ খারাপ লাগছিল, কারণ যেখানে যাওয়ার একটা আলাদাই স্বপ্ন, প্লাস সেই স্বপ্নটাকে ঘিরে তাড়াতাড়ি করে পাসপোর্ট বানানো, সব কিছু অ্যারেঞ্জ করা, সেগুলো আমরা প্রায় মেন্টালি পুরোপুরি প্রিপেয়ার ছিলাম যে না আমরা যাব ফার্স্ট টাইম কোথাও একটা, যেটা কিনা একটা ইন্টারন্যাশনাল ট্যুর তো হবেই। আর ওই জায়গাটা অলমোস্ট সবারই একটা ড্রিম ডেস্টিনেশন, বাট আমরা সেখানে যেতে পারলাম না। যদিও ইন ফিউচার আমরা ওখানে যাব, সেটাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, তবে একটু টাইম লাগবে, কারণ এখন একটু পড়াশোনার চাপ রয়েছে। তো এই কারণে আমরা একটু ব্যাপারটাকে ডিলে করেছি, ভেবেছি না পরেই যাব, একটু বাচ্চারা একটু বড় হয়ে যাক। কারণ যদি কোথাও একা যেতে হয় তো সেই ক্ষেত্রে বাচ্চাটা একটু বড় হলে অনেকটা ইজি হয় ব্যাপারগুলো। হয়তো অনেকের কাছে ইন্টারন্যাশনাল ট্যুর প্ল্যানটা কোনো ব্যাপার না, তবে আমাদের কাছে তো নিশ্চয়ই ব্যাপার। তো চলো, তোমাদের আর সাসপেন্স রাখবো না, কোথায় যেতাম, কোথাকার প্ল্যান হয়েছিল সবটাই তোমাদের বলছি একটু পরে। ট্রিপ কমপ্লিট হলো, আবার নেক্সট ইয়ার আবার হবে, তাই কোথায় যাই দেখা যাক। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা হয়নি আমাদের, আমরা বিন্দাস ঝগড়া না করে ঘুরেছি। শুধু একটু কষ্ট হয়েছে। অরুণাচল ট্রিপ প্রচন্ড হেট্রিক ট্রিপ। যাই হোক, টাটা, নেক্সট ইয়ার। যেরকমটা বললো আমার বেস্ট ফ্রেন্ড তিতাস যে নেক্সট ইয়ার আমরা একসাথে আবারও ঘুরতে যাব, হ্যাঁ সত্যিই আমরা গেছিলাম একসাথে ঘুরতে, মার্চেই গেছিলাম, তবে সেটা দুবাই না, সেটা জয় জগন্নাথ দর্শন করতে। হ্যাঁ, আমাদের প্ল্যান হয়েছিল আমরা মার্চে দুবাই যাব, তাও তিতাসরাও সঙ্গেই থাকবে। তো ওইভাবেই আমাদের প্ল্যান হয়, সমস্ত কিছু আমরা ভাবতে আরম্ভ করি, সবকিছুই অ্যারেঞ্জমেন্ট মোটামুটি প্রায় হয়ে গেছিল, বাট বললাম যে হলো না। আমাদের ট্যুর কমপ্লিট হলো, ঘোরাফেরা কমপ্লিট হলো, ভালোই ছিল, কিন্তু প্রচণ্ড হেট্রিকওয়ালা ট্যুর ছিল এটা। তো যাই হোক, আমরা তো একদিন আগেই চলে এসেছি, কারণ আমাদের ট্রেনের টিকিট ছিল কালকের, মানে আজকে রাতে, কালকে ফিরতাম আমরা রাত্রিবেলা। তো সেটা আমরা ক্যান্সেল করে আমরা ফ্লাইটে চলে আসলাম, মানে আর শরীরে দিচ্ছিল না। প্রচণ্ড হেট্রিক ট্যুর কিন্তু অরুণাচল প্রদেশ, তবে খুবই সুন্দর, যেমন সুন্দর তেমনি কষ্টের। তো এই ছিল আমার অরুণাচল ট্রিপের লাস্ট ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো এই ভিডিওটা, পেজটাকে ফলো করে রাখতে পারো এই টাইপের আরো ভিডিও দেখার জন্য। আর যারা ইউটিউব থেকে দেখছো, তোমরা খালি দেখো না, সাবস্ক্রাইবও করে যেও চ্যানেলটাকে, পারলে একটা লাইক করে যেও। তোমাদের এক একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাকে অনেক মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য, এডিটিং করার জন্য, ভয়েস ওভার করার জন্য। তো অবশ্যই, কারণ তোমরা জানোই আমার বেশিরভাগ ভিডিওই কিন্তু আমি ভয়েস ওভার দিয়ে থাকি। তো দেখা হচ্ছে নেক্সট পুরী সিরিজের ব্লগে। পুরীতে গেছিলাম আমরা বাইক কার, আমাদের নিজেদের গাড়ি নিয়ে আমরা গেছিলাম। তো সেই এক্সপিরিয়েন্সটাও ফার্স্ট টাইম শেয়ার করব, যেহেতু আমাদের গাড়ি নেওয়ার পরে এতটা ট্রাভেল আমরা ফার্স্ট টাইম করছি। ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তাহলে পুরী সিরিজের ব্লগে।